আমি পারি, আমি করব, আর আমি এটা করেই ছাড়বো। এই তিনটি বাক্যের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আমি পারি এটা ভালো কথা, কিন্তু শুধু বললেই হবে। একটা সময় আসে যখন আমাদের সামনে এক ধাপ এগোতে হয়, বলতে হয় আমি এটা করব, কিন্তু এখানেও ঝুঁকি আছে। যদি কাজটা কঠিন হয়, যদি আপনি ব্যর্থ হন, তাহলে দুইটা সম্ভাবনা তৈরি হয়। আপনি হয়তো কাজটা এড়িয়ে যাবেন, অথবা মাঝপথেই ছেড়ে দেবেন। কিন্তু যখন নিজের ভেতর থেকে উঠে আসে আমি এটা করেই ছাড়বো, তখনই আসে আসল কমিটমেন্ট। তখন আর কোনো পিছু হটার জায়গা থাকে না। হ্যাঁ, সময় লাগবে, কষ্ট হবে, আপনি ব্যর্থও হবেন, অনেক কিছু শিখতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, হয়তো পরিবারও বোঝাবেন, মানুষ হাসবে, আপনাকে আপনার কমফোর্ট জোন ছেড়ে বের হতে হবে। চোখের পানি ঝরবে, রাতের পর রাত জেগে পরিশ্রম করতে হবে, তবু আপনি করবেন কেন? কারণ এইবার আপনি শুধুই বলছেন না, আপনি কমিট করেছেন আমি এটা করেই স্যার। শুনুন, কঠিন সময়েও হার মানে সেই মানুষের সামনে যে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যায়। আপনার লক্ষ্য এমন হোক যা আপনাকে শান্তিতে বসতে দেয়, যা আপনাকে ভিতর থেকে পুড়িয়ে তোলে, যাতে আপনি অলস হয়ে বসে থাকতে না পারেন। আপনার লক্ষ্য যেন আপনাকে তাড়না দেয়। এটাই সময় কিছু করে। এই সময় চলে গেলে আর ফিরে আসবে না। ভালো থেকে মহান কিভাবে হওয়া যায়? ভালো কাজ আমরা অনেকেই করি, কিন্তু যখন আপনি আপনার সীমাকে পেরিয়ে আরো একটু চেষ্টা করেন, তখন আপনি ভালো থেকে আরো ভালো হন। আর এই আরো ভালোর পথেই আপনি একদিন মহান হয়ে ওঠেন। আমি জানি আপনি নিজেকে বদলাতে চান, আপনি উন্নতি করতে চান, বড় বড় স্বপ্ন পূরণ করতে চান, কিন্তু একটা কথা মনে রাখবেন, কিছুই বদলাবে না যতক্ষণ না আপনি নিজেকে বদলান। কিছুই উন্নতি হবে না যতক্ষণ না আপনি নিজেকে উন্নত করেন। জীবনের প্রশ্ন এটাই হওয়া উচিত, আমি কি করছি, আমি কিভাবে করছি, আমি কি করতে চাই। এই প্রশ্নগুলো আপনাকে করতে হবে, কারণ মানুষ অন্যদের জীবন সম্পর্কে অনেক কিছু জানতে চায়, কিন্তু নিজের জীবন সম্পর্কে জানতে চায় না। আর আপনি যদি ভাবেন শুধু আপনার জীবনে সমস্যা আছে, তাহলে ভুল ভাবছেন। এই দুনিয়ায় প্রত্যেকেরই জীবনেই কোনো না কোনো সমস্যা আছে, শুধু আপনার না, সবারই আছে। আপনি কি চান আপনার জীবনের গল্প এমন হোক যেখানে কোনো টুইস্ট নেই? আপনি জন্মালেন, মজা করলেন, আর মারা গেলেন। এই গল্পটি পছন্দ করবে? আপনি নিজেই করবেন, আপনি নিজেই বলবেন এই জীবনেই তো কোনো রোমাঞ্চ ছিল না, না ছিল কষ্ট, না ছিল লড়াই। তাহলে জীবনের মানে কি? যখন আগুনের মাঝে হাসিয়ে থাকে, তখন বোঝা যায় যে সেই মানুষ জীবনের আসল মানে বুঝেছে। যদি আপনার স্বপ্ন অনেক বড় হয়, তাহলে আপনার সংগ্রামও বড় হওয়া উচিত। আপনি কিভাবে অজুহাত দিতে পারেন? স্বপ্ন দেখেন, সকালে উঠে কাজ শুরু করবেন, কিন্তু উঠতেই পারেন না। বড় কথা বলেন, কিন্তু কিছু করেন না। নাম, সম্মান, টাকা সবকিছুই চান, কিন্তু সামান্য কষ্টটুকুও সহ্য করতে পারেন না। এই ভিডিও শেষে আমি শুধু একটাই কথা বলতে চাই, দুর্বল না হয়ে বুদ্ধিমান হন। কম কথা বলুন, বেশি কাজ করুন। কাজ এমন হোক যাতে লোকজন শুনে নয়, দেখে বুঝে যায় আপনি কি করছেন। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে। এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।